ডিয়ার ভিউয়ার্স, অটোটপিতে আমরা মূলত কারের অ্যাক্সেসরিজ নিয়ে আসলে এতদিন ধরে আপনাদেরকে দেখে আসছি, বাট আজকে ডিফারেন্টলি আমরা আজকে বাইকের অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করছি। আমরা এই মুহূর্তে আছি রোডিও অ্যাক্সেসরিজে, যারা মূলত বাইকের আফটার মার্কেট পারফরমেন্স পার্টস নিয়ে কাজ করে এবং তাদের ইম্পোর্টের আসলে বিশাল একটা বাহার আছে এখানে। আমরা একটু দেখতে চাই তারা আমাদের জন্য আসলে কি কি নিয়ে এসেছে। আমরা এখন ফাহিম ভাইয়ের সাথে একটু আলাপ করি রোডিও অ্যাক্সেসরিজের। ফাহিম ভাই, একটু আমাদেরকে কাইন্ডলি জানাবেন যে আমরা আজকে দর্শকদেরকে কি কি দেখাবো। আজ আমরা এখানে মূলত হচ্ছে বাইকের আফটার মার্কেট অ্যাসেসরিজ এবং হচ্ছে পারফরমেন্স পার্টস নিয়ে কাজ করি। তো আজকে আমরা দর্শকদের উদ্দেশ্যে দেখাবো যে আমাদের বাইকের সাধারণত যেসব স্টক পার্টস থাকে সেগুলোর পারফরমেন্স একটু বাড়ানোর জন্য আমরা যে আদার্স আফটার মার্কেট কিছু পার্টস আনি, সেগুলো বাইকে লাগালে কি কি তাদের সুবিধা হবে এবং তারা কিভাবে বেটার পারফরমেন্স পাবে তাদের বাইক থেকে, সেটা নিয়ে আমরা আজকে কথা বলব। ওকে, সো ফাহিম ভাই, আপনার টি শার্টে দেখতে পাচ্ছি এলিভেট ইউর রাইড, রোডিও অ্যাক্সেসরিজের আসলে কি স্লোগান নাকি এটা? জি, এটা আমাদের স্লোগান। আমরা হচ্ছে গিয়ে আমার কাস্টমারদের বাইক বা যে ওরা রাইড বলে, বাইক চালায় যারা, তো ওদের রাইডটাকে যাতে আরেকটু বেটার করতে পারি, এলিভেট করি, পারফরমেন্সটাকে আপগ্রেড করি, দ্যাটস ওয়াই ওখান থেকে আমাদের এই কনসেপ্টটা আসে। নাইস। একটু যে কাইন্ডলি বলবেন যে বাইকের এই পারফরমেন্স আপগ্রেডেশনের জন্য মূলত আসলে কি টাইপের অ্যাক্সেসরিজের প্রয়োজন হয়? আচ্ছা, অ্যাসেসরিজ সাধারণত দুই রকম আছে। আপনার হচ্ছে একটা হচ্ছে আপনার আউটলুক, বডি আইটেম যেগুলা, বডি পার্টসগুলা, ওগুলা একটু সুন্দর করা বা একটু সুন্দর করে দেখানো, রিপ্রেজেন্ট করা। আরেকটা হচ্ছে ইনসাইডে, যেটা হচ্ছে পারফরমেন্স রিলেটেড, ইঞ্জিন বা আপনার ইঞ্জিন রিলেটেড আদার্স যত ইলেকট্রিক্যাল আইটেম আছে সেগুলার পারফরমেন্সটাকে বুস্ট করা। তো সাধারণত দুই রকম জিনিস নিয়ে আমরা কাজ করি, বাট মেইনলি আমরা কাজ করি অনলি পারফরমেন্স নিয়ে বেশি কাজ করি, আউটলুকটা একটু কম। আউটলুকের ব্যাপারটা মোটামুটি তো বডি কিটের যে বিষয়গুলো থাকে সেটা তো থাকে। সো পারফরমেন্সের জায়গাটাতে আসলে কোন টাইপের, মানে কি কি পার্টস আসলে বাংলাদেশে মূলত বাইকার যারা তারা পছন্দ করে? ফার্স্ট অফ অল হচ্ছে বাংলাদেশে বেশিরভাগ বাইকাররা হচ্ছে সবসময় যেটা বেশি চায় যে তাদের বাইকটা একটু স্মুথ চলবে, তেলের এফিসিয়েন্সিটা ভালো হবে, তারা হচ্ছে এক্সিলারেশনটা একটু বেটার চায়। কোনো বাইকাররা একটু টপ স্পিড চায় বেশি, যে না আমার এখন 120 টপ স্পিড আছে, আমি 130 চাচ্ছি, এরকম অনেকে চায়। তো তাদেরকে আমরা বিভিন্ন রকম আইটেম দিয়ে আর কি হেল্প করি। লাইক হচ্ছে রেসিং এয়ার ফিল্টার হতে পারে, ইগনিশন কয়েল, তারপর আমরা রেসিং ইসিউ নিয়ে কাজ করি, থ্রোটল বডি আছে, এরকম নানান আরও অনেক পার্টস আছে যেগুলো লাগালে তাদের বাইকের থেকে বেস্ট পারফরমেন্সটা তারা পাবে। অলরাইট, বাইক তো আসলে ডিফারেন্ট কোম্পানি আসলে বানায়, অনেক 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 কোম্পানির বাইক বাংলাদেশে অ্যাভেলেবল। সো আপনার পার্টসগুলো কি সবগুলো বাইকে আসলে ইউজ করা যায়? সব বাইকে অ্যাকচুয়ালি ওভাবে হয় না, কিছু কিছু আইটেম আছে ইউনিভার্সাল যেগুলো মোটামুটি সব বাইকে লাগানো যায়, যেমন কুইক থ্রোটল আছে বা গ্রিপ আছে বা হচ্ছে ইগনিশন কয়েল আছে, এগুলো মোটামুটি ইউনিভার্সাল আইটেম, এগুলো সব বাইকে পাওয়া যায়। বাট বাংলাদেশে যেটা হয়, ইন্দোনেশিয়ান কিছু বাইক আসে বা হচ্ছে ইন্ডিয়ান কিছু বাইক যেগুলো হচ্ছে রেসিং স্পেকে বাইক, সাপোজ ধরেন আপনার ইয়ামাহা R15, হোন্ডা CBR, এগুলো হচ্ছে রেসিং বাইক। সো ওই বাইকগুলোরই বেশিরভাগ পার্টসগুলো পাওয়া যায় এবং আমরা ওই বাইকগুলো নিয়ে বেশি কাজ করি। ওগুলোর মধ্যে কোম্পানিরও এরকম অপশন দেওয়া থাকে যে ওটাকে আপগ্রেড করা পসিবল। আর যেগুলো ডে টু ডে কমিউটার বাইক আছে বা যেগুলো নর্মাল মানুষ কমিউটিং এর জন্য ইউজ করে, ওগুলাতে আসলে কোম্পানি খুব একটা বেশি অপশনটাই দেয় না যে আমরা এটাকে আপগ্রেড করে বেশি করবো, বা ওই বাইকগুলা বা ইঞ্জিনগুলো আসলে ওই ক্যাপাবিলিটিটা নাই যে এই পাওয়ার আপগ্রেডেশনগুলো হ্যান্ডেল করতে পারবে। ওই বাইকগুলো নিয়ে আমরা মূলত কাজ করি যেগুলোতে এই ক্যাপাবিলিটিটা থাকে। কোম্পানি থেকে বাইকের ফুল পটেনশিয়ালটা আনলক করা থাকে না। কোম্পানি সবসময় বাইকগুলোকে একটু স্টেবল রাখার জন্য একটু কিছু জায়গায় লক করে রাখে, বা কিছু কিছু আরপিএমটা লক করা থাকে, বা কিছু কিছু বাইকের ক্ষেত্রে স্পেয়ার পার্টসগুলো লংজিভিটি বাড়ানোর জন্য ওটাকে একটু রেসিং ইয়াটাকে একটু কমায় রাখে। বাট আমরা যেটা করি, আমরা আফটার মার্কেট কিছু পার্টস আছে যেগুলো লাগাইলে
ওই বাইকের ফুল পটেনশিয়ালটা সে হিট করতে পারে, সেটা আমরা মানে কাস্টমারদেরকে এনশিওর করতে পারি। ফাইন, আরেকটা জিনিস একটু জানার ছিল, তা হচ্ছে নর্মালি যে মানে বাংলাদেশের যে রুলস অ্যান্ড রেগুলেশন বা আইনের যে ব্যাপারটা থাকে, সেক্ষেত্রে কি এই পার্টসগুলো লাগালে কোনো ধরনের মানে প্রবলেম ফেস করে কিনা বাইকাররা? না, এখন হচ্ছে গিয়ে আমাদের বাইকে বাংলাদেশের যেটা হচ্ছে গিয়ে মডিফিকেশন করার ক্ষেত্রে হচ্ছে গিয়ে কিছু বাইন্ডিংস আছে, যেমন দেখা যায় যে বাংলাদেশে কিছু সিসি লিমিটেশন আছে। সো আমি চাইলে ইঞ্জিন চেঞ্জ করতে পারবো না, কিন্তু আমি ইঞ্জিনের কোনো একটা কম্পোনেন্ট চেঞ্জ করতে পারবো, যেটা করলে ইঞ্জিন থেকে আরও বেটার পারফরমেন্স আসবে। সো আমি তো কম্পোনেন্ট চেঞ্জ করছি, আমি পুরো ইঞ্জিন চেঞ্জ করছি না, আমার তো ইঞ্জিন নাম্বার চেঞ্জ হচ্ছে না, চেসিসও চেঞ্জ হচ্ছে না। সো ওটা তো সেমই থাকে। সো ইন দ্যাট কেস হচ্ছে কোনো রকম লিগ্যাল কোনো অব্লিগেশনস নেই। অলরাইট, সো মোটামুটি এই ইম্পোর্ট করে আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট যে নিয়ে আসছেন, তারপর এটা আপনারা আবার একটা মার্কেটে সেল করছেন, যেহেতু আপনারা হোলসেল হিসেবেই কাজ করেন। আমরা হোলসেল মেইনলি, বাট আমরা রিটেলও করি। ইনিশিয়ালি আমরা রিটেলই করতাম, কারণ এইসব ব্র্যান্ডগুলো বাংলাদেশে তখন মানুষ চিনতো না। তো আমরা রিটেল করে করে আমরা মার্কেটিং করে এটাকে এস্টাবলিশ করেছি। পরে আস্তে আস্তে দেখা গেছে যে আদার্স রিটেলার আমাদের কাছে আসা শুরু করলো, যে ভাই এটা আমরাও চাচ্ছি সেল করতে। তখন আমরা আর কি হোলসেলে ঢুকে গেলাম। তো এখন দেখা যাচ্ছে মোর দেন 80% আমাদের হোলসেলই হচ্ছে, 20% আমাদের রিটেল হয়। রিটেল আমরা অফ করি নেই, আমরা আউটলেট এটা রেখেছি, বাট আমরা মূলত আমাদের ওয়্যারহাউস থেকেই, আমাদের ব্যাক অফিস আছে, আমরা ওখান থেকে আর কি মূলত হচ্ছে হোলসেল সাপ্লাইগুলো করে থাকি। সাপ্লাইটা ওখান থেকে মেইনটেইন হয়। আরেকটা জিনিস জানাবেন যে এই যে অ্যাকসেসরিজ যেগুলো আছে, এগুলোর আসলে প্রাইসটা কিরকম, মানে প্রাইসের মানে সবার জন্য নাকি আবার একটু প্রিমিয়াম বা একটু এক্সপেন্সিভ কিনা? এটা আসলে আইটেম ওয়াইজ ভ্যারি করে, বাট জেনারেলি যদি বলেন আপনার আফটার মার্কেট অ্যাক্সেসরিজ যেগুলো মেইনলি ইন্দোনেশিয়া থেকে বা থাইল্যান্ড, মালয়েশিয়া থেকে যেগুলো আসছে, সেগুলো একটু এক্সপেন্সিভ জেনারেল বাইকারদের জন্য। ওকে, বাট আবার সিমিলার প্রোডাক্ট আবার চায়না থেকেও আসতেছে। সো মার্কেটে অনেক চাইনিজ প্রোডাক্ট পাওয়া যায়, তো ওগুলো আবার অনেক চিপ, অনেক সস্তায় পাওয়া যায়। বাট আমরা মেনলি চায়নাগুলোকে প্রেফার করি না। আমাদের মোস্ট অফ দ্য 90% প্রোডাক্টই বলতে গেলে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে আসে। ওকে, সো ওই প্রোডাক্টগুলো একটু এক্সপেন্সিভ, বাট এটা কোয়ালিটি বেটার এবং কাস্টমার আছে এগুলো কিনার। ফাইন, একটু এই যে চাইনিজের সাথে যখন আপনি ইন্দোনেশিয়ান বা আপনি মালয়েশিয়ান যে পার্টসগুলোর কথা বলছেন, সাধারণ মানুষ বুঝবে কিভাবে যে এটা চাইনিজ, এটা ইন্দোনেশিয়ান? পার্থক্যের জায়গাটা পার্থক্য হচ্ছে, হ্যাঁ, ইন্দোনেশিয়ান প্রোডাক্টগুলোরও অনেক কপি আছে বাংলাদেশে, অনেক চাইনিজ কপি আছে। তো আমরা কিন্তু টাইম টু টাইম অ্যাওয়ারনেস ভিডিও ছাড়ি। কিছু কিছু প্রোডাক্টের হচ্ছে অথেন্টিসিটি কার্ড থাকে, কিছু কিছু প্রোডাক্টের গ্যারান্টি কার্ড থাকে, স্ক্র্যাচ থাকে, কিউআর কোড থাকে। এগুলো স্ক্যান করলে কাস্টমাররা বুঝতে পারে যে এটা জেনুইন। আর প্যাকেজিংয়েও ডিফারেন্স থাকে, প্রোডাক্টের কোয়ালিটিতে অনেক ডিফারেন্স থাকে। তো ওগুলো নিয়ে আমরা টাইম টু টাইম প্রোডাক্টের কোয়ালিটিটা আসলে যখন ইউজ করব তখন বোঝা যাবে, তার আগে মানে ভিজুয়ালি অনেক ডিফারেন্স পাওয়া যায়। ধরলে অনেক সময় বোঝা যায় যে এটা জেনুইন, এটা কপি। সো আমরা ওইগুলো নিয়েও কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর অ্যাওয়ারনেস ভিডিও ছাড়ি, পোস্ট ছাড়ি, যাতে মানুষরা অ্যাওয়ার হয় যে এটা কপি এবং এটা জেনুইন। সো ফাইন ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনি অনেক চমৎকার করে বুঝিয়েছেন আমাদেরকে। বাট আমরা আরেকটু প্র্যাকটিক্যালি কোন কোন পার্টসগুলো নিয়ে আসলে আপনারা কাজ করেন সেগুলো একটু দেখতে চাই। ঠিক আছে, চলেন আমরা দেখি। একদম কমন আইটেম থেকে শুরু করি। এটা হচ্ছে একটা স্পার্ক প্লাগ। এটা আপনার যারা গাড়ি সম্পর্কে কিছুটা বুঝে তারা সবাই চিনে। প্রত্যেকটা ইঞ্জিনেরই স্পার্ক করা লাগে, যেগুলো অকটেন ড্রিভেন। তো স্পার্ক প্লাগে এটাও হচ্ছে গিয়ে বেটার কোয়ালিটি দিবে আপনাকে। এটাকে আমরা লেজার ইরিডিয়াম বা সুপার ইরিডিয়াম স্পার্ক প্লাগ বলে। তো এই প্লাগটা নর্মাল যে স্টক প্লাগ থাকে সেটার থেকে অনেক বেটার ইলেকট্রিসিটি, মানে কারেন্ট প্রডিউস করবে। তারপরে এই স্পার্ক প্লাগে কারেন্টটাকে বেটার ভোল্টেজ দেওয়ার জন্য যেটা ইউজ হয় সেটা হচ্ছে ইগনিশন কয়েল। এটা আপনি গাড়ি বলেন, বাইক বলেন, সবগুলোতে কয়েল থাকে। এটা হচ্ছে বাইকের কয়েল। নর্মাল কয়েল যেগুলো হচ্ছে আপনার বাইকে থাকে, যেগুলো 20,000 to 25,000 ভোল্ট পর্যন্ত থাকে। বাট যেগুলো আফটার মার্কেট পারফরমেন্স কয়েল, সেগুলো 40,000 থেকে 50,000 ভোল্ট পর্যন্ত উঠে। সো দেখা যায় যে স্পার্ক প্লাগে যে প্রপার স্পার্কিংটা দরকার, যেটা এই ভোল্টেজটা দরকার, সেটা এই কয়েলটা প্রোভাইড করে। সো আলটিমেটলি আপনি ভালো কয়েল লাগালেন, ভালো প্লাগ লাগালেন না, আপনার কিন্তু পারফরমেন্স বেটার হবে না। সো এটা ইট উইল কাম অ্যাজ এ প্যাকেজ। ওকে,
আরও কিছু আইটেম আছে, যেমন হচ্ছে এটাকে ইসিউ বলে, আমরা অনেকেই হয়তো জানি। এটা হচ্ছে ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট, যেটা হচ্ছে পুরা বাইকের বা গাড়ি বলেন, পুরা যে ভিতরে যে কম্পিউটার, যেটাকে নর্মালি মানুষ নর্মাল কাইন্ড অফ মাদারবোর্ড। এক্স্যাক্টলি, মানে একটা কম্পিউটার, এখানে সব প্রসেস হয়। সো এই ইসিউটাও আমরা কিন্তু টিউনিং করতে পারি। আচ্ছা, কোম্পানি থেকে যে টিউনটা দেওয়া থাকে সেখানে অনেক লিমিটেড করে রাখে, পারফরমেন্সটাকে একটু লিমিট করে রাখে। তা আমরা আফটার মার্কেট ইসিউ লাগায় সেটার লিমিটটাকে আমরা খুলে দিই বা লিমিটটা বাড়ায় দিই, এবং তেল বা ফুয়েল ম্যাপিংগুলো আমরা ওইভাবে করে দিই। এতে কি হয়, আপনার বাইকের যে অপটিমাম পারফরমেন্স, সেটা এফিশিয়েন্সিটা বাড়ে, যে এফিশিয়েন্সিও বাড়ে, পারফরমেন্সও বাড়ে। অলরাইট। আরেকটা যেটা আমি তখন বলছিলাম যে আপনার গাড়ির স্পিড খালি উঠালে হবে না, আপনার ব্রেকিং পাওয়ারটাও দরকার। রাইট। সো আমরা আফটার মার্কেট কিছু ব্রেক ডিস্কও নিয়ে আসি, রাইট। যেগুলো হচ্ছে আপনার রেগুলার যে ডিস্ক থাকে সেই ডিস্কের থেকে বেটার পারফরমেন্স করে, বেটার থার্মাল এফিশিয়েন্সি কাজ করে। সো এটা হচ্ছে গিয়ে আফটার মার্কেট কিছু ডিস্ক আমরা আনি। আরেকটা আইটেম যেটা আমরা আনি ব্রেক রিলেটেডেরই, সেটা হচ্ছে হোজ, হাইড্রোলিক হোজ। এগুলো হচ্ছে কি আপনার টিডিআর এর খুব ভালো কোম্পানি, ইন্দোনেশিয়ান। এই হোজটার থ্রুতে হচ্ছে হাইড্রোলিক যে ব্রেকিং ব্রেক অয়েলটা যায়, এই হোজের মাধ্যমে যায়। ব্রেকের যে প্রেসারটা, এটা যাতে ইভেনলি ক্যালিপার পর্যন্ত যেতে পারে, সেই প্রেসারটা এই হোজগুলো মেনটেন করতে পারে। ওকে, এই এখানে একটা এয়ার ফিল্টার দেখতে পাচ্ছি। জি, তো আমাদের আচ্ছা, দর্শকদের এটা যদি হচ্ছে একটু আমাদের air filter ফ্রি ফ্লো এয়ার ফিল্টার, রেসিং এয়ার ফিল্টার অনেকে বলে। এটা নর্মাল যে কনভেনশনাল এয়ার ফিল্টারটা থাকে, সেটার পেপারটা অনেক বেশি ঘন থাকে। সো বাতাস কিন্তু নর্মালি একটু বাধাপ্রাপ্ত হয়, বাতাস যাইতে একটু কষ্ট হয়। সো যেমন আমরা যদি নাকে যদি আমাদের কোনো অবস্ট্রাকশন থাকে, তাহলে কি হবে, আমাদের শ্বাস নিতে কষ্ট হবে। রাইট। সেম ভাবে এই এয়ার ফিল্টারটা যেহেতু একটু বাধাটা কম দেয়, এটাতে বাতাস ইঞ্জিনে ইজিলি ঢুকতে পারে, তাহলে ইঞ্জিন আপনার বেশি এফিশিয়েন্টলি কাজ করে। কিন্তু আবার অনেকে কোশ্চেন করতে পারে যে ইঞ্জিনে বাতাস বেশি ঢুকতেছে, তার মানে ময়লাও নিশ্চয়ই বেশি ঢুকতেছে। ব্যাপারটা এরকম না। এই এয়ার ফিল্টার গুলার মধ্যে কিছু লুব্রিকেন্ট দেওয়া থাকে, লুব্রিকেশন থাকে। এই লুব্রিকেশনটার কারণে এই ধুলাগুলো এখানে আটকায় যায়, এবং এগুলো হচ্ছে লাইফ টাইম এয়ার ফিল্টার। এটা এমন না যে ধরে নর্মাল এয়ার ফিল্টার গুলা 3000 4000 কিলো পর বা 5000 কিলো পর কিন্তু চেঞ্জ করতে হয়। এটা কিন্তু চেঞ্জ করা লাগে না। ওকে, আপনি জাস্ট ওয়াশ করবেন, ওই লুব্রিকেশন অয়েলটা পাওয়া যায়, ওই অয়েলটা দিবেন, দিয়ে আবার ইউজ করবেন। মোটামুটি এটা 30-40 হাজার কিলো বা 50 হাজার কিলো পর্যন্ত সাপোর্ট দেয়। সো যেহেতু সবকিছুরই একটা শেষ আছে, কিন্তু এটার লাইফ টাইমটা এত বেশি, যে জন্য এটাকে সবাই লাইফ টাইম বলে থাকে। ওকে ফাইন ভাই, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড ফর এক্সপ্লেনেশন। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ফর কামিং হিয়ার। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন বাইকের অ্যাক্সেসরিজ নিয়ে ফাইন ভাই আমাদেরকে খুব চমৎকার করে আসলে এক্সপ্লেন করছিলেন যে প্রত্যেকটা অ্যাক্সেসরিজের আসলে কী কী কাজ। আজকের মতো অটোটপি থেকে এখানে বিদায় নিতে হচ্ছে। আগামী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।